A competent magician is a powerful god. Hi everybody, welcome to my English grammar class. Today our topic is participle. In today's class, we shall try to learn definition of participle, classification of participle, forms of participle, and finally the usage of participle. The learners, যে ওয়ার্ড একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পার্টিসিপল বলে। পার্টিসিপলকে সাধারণত ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়ে থাকে, কেননা এরা একই সঙ্গে দুটি অর্থাৎ ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। পার্টিসিপল বাক্যে ব্যবহৃত হয়ে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। এই পার্টিসিপল বিভিন্ন রকম হতে পারে, একটি ওয়ার্ড দিয়ে গঠিত হতে পারে, আবার পার্টিসিপল ফ্রেজ দিয়েও হতে পারে। নাও ক্লাসিফিকেশন অফ পার্টিসিপল। পার্টিসিপলকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল। Number 2, past participle. Number 3, perfect participle. The learners, present participle কাকে বলে? ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। ফর এক্সাম্পল, ডু নট ডিস্টার্ব এ স্লিপিং ডগ। দ্য স্টুডেন্টস, এখানে স্লিপিং দ্বারা কুকুরটি যে ঘুমাচ্ছে তা বোঝা আসছে, অর্থাৎ এদিক দিয়ে এটি ভার্বের কাজ করছে। আবার স্লিপিং দ্বারা কুকুরটি কোন অবস্থায় রয়েছে অর্থাৎ ঘুমন্ত অবস্থায় তাকেও নির্দেশ করছে। এদিক দিয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, অর্থাৎ এখানে প্রেজেন্ট পার্টিসিপলের যে বৈশিষ্ট্যটি তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, এই জন্য এটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যখন একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে। ফর এক্সাম্পল, দিস ইজ আ বুক রিটেন বাই নজরুল ইসলাম। দ্য স্টুডেন্টস, এখানে রিটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল, কেননা এটি একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। নাও পারফেক্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং যুক্ত হয়ে তা যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তবে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। ফর এক্সাম্পল, having done the work, he went to the playground. এখানে ডান হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, কেননা তার পূর্বে হ্যাভিং যুক্ত হয়েছে এবং তা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। Now, characteristics of participle. Characteristics of participle. Of the learners, পার্টিসিপলের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। নাম্বার 1, পার্টিসিপল ভার্বের মতো অবজেক্ট গ্রহণ করতে পারে, যেমন
having eaten rice she went to bed। এখানে ইটেন হচ্ছে পার্টিসিপল এবং রাইস হচ্ছে অবজেক্ট। পার্টিসিপল ভার্বের মতো অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হতে পারে, যেমন রানিং ফাস্ট উই রিচড দেয়ার। ওকে, এখানে রানিং হচ্ছে পার্টিসিপল। নাম্বার 3, পার্টিসিপল দ্বারা অ্যাডজেক্টিভের মতো কম্প্যারিজন হতে পারে, যেমন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ ইন্টারেস্টিং, more interesting, most interesting। নাম্বার 4, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্ব দ্বারা বিশেষিত হতে পারে বা মডিফাইড হতে পারে, যেমন দ্য মুভি was very interesting। এখানে পার্টিসিপল অ্যাডভার্ব দ্বারা বিশেষিত হয়েছে। নাম্বার 5, পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো নাউনকে মডিফাই করতে পারে, যেমন এ ডাইং ম্যান wants nothing। এখানে পার্টিসিপল নাউন। নাও দ্য স্টুডেন্টস ফর্মস অফ পার্টিসিপল, এবং এর জন্য আমি তোমাদের একটা চার্ট দেখাবো। সো লেটস সি দ্য চার্ট। দ্য স্টুডেন্টস ফর্ম অ্যাক্টিভ, প্যাসিভ। প্রেজেন্টে প্রেজেন্ট অ্যাক্টিভে লাভিং, প্যাসিভে বিং লাভড। পারফেক্ট অ্যাক্টিভে হ্যাভিং লাভড, প্যাসিভে হ্যাভিং বিন লাভড। পাস্ট অ্যাক্টিভে ক্রস, অ্যাক্টিভে নেই, প্যাসিভে লাভড। ওকে, দ্য লার্নার্স ফাইনালি ইউজেজ অফ পার্টিসিপল, এবং এর জন্য আমি আরও একটি চার্ট দেখাবো। সো লেটস সি দ্য চার্ট। The students, a participle can be used in 3 ways as an attributive as। এখন এখানে বুঝতে হবে যে অ্যাট্রিবিউটিভটা কি। কোনো পার্টিসিপল যখন সাবজেক্টের পূর্বে বা পরে কোয়ালিফাইং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে অ্যাট্রিবিউটিভ ব্যবহার হিসেবে ধরে নেওয়া হয়। যেমন এখানে রয়েছে দিস ইজ আ চার্মিং সিনারি। এখানে আন্ডারলাইন ওয়ার্ডগুলো সবই পার্টিসিপল। দ্বিতীয় এক্সাম্পলে রয়েছে রোলিং স্টোন গ্যাদার্স নো মস। 3 নম্বর রয়েছে হি ইজ এ লার্নেড ম্যান। এখানে দ্বিতীয় ব্যবহারটা হচ্ছে প্রেডিকেটিভলি, টু কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রেডিকেটিভটা বুঝতে হবে। প্রেডিকেটিভলি অর্থাৎ এখানে বুঝতে হবে যে প্রেডিকেটিভ ব্যবহারটা কি। কোনো পার্টিসিপল যখন অবজেক্টের পূর্বে বা পরে বসে কোয়ালিফাইং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয় তখন সেই ব্যবহারটাকে প্রেডিকেটিভ হিসেবে ধরে নেওয়া হয়। যেমন এখানে রয়েছে দ্য সিনারি লুকস চার্মিং, উই স হিম রানিং অ্যাওয়ে। এগুলো কিন্তু সবই পার্টিসিপলের উদাহরণ, ঠিক আছে, এবং এখানে প্রেডিকেটিভলি ব্যবহৃত হয়েছে। 3 নম্বর ব্যবহার হচ্ছে অ্যাবসলুটলি, অর্থাৎ ভার্বের সাথে সম্পর্কহীনভাবে ব্যবহৃত হয়। যেমন এখানে দ্য ডিনার বিং ওভার, দ্য পার্টি ব্রোক আপ। দ্য স্টুডেন্টস, এই 3টি ছাড়া আরও কিছু ব্যবহার আছে পার্টিসিপলের। তোমাদের সুবিধার জন্য আমি এখানে 1 by 1 দিয়েছি এবং সেগুলো এখন বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করো। পার্টিসিপল প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয়, যেমন কনসিডারিং হিজ এজ, হি মে বি এক্সকিউজড। রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে যেমন দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল।
এখানে মেড পার্টিসিপল, হ্যাভ প্লাস অবজেক্টের পরে পার্টিসিপল বসে, যেমন উই হ্যাভ পিপল স্ট্যান্ডিং হিয়ার, স্ট্যান্ডিং দেয়ার। প্যাসিভ ভয়েস গঠন করতেও কিন্তু ব্যবহৃত হয়, যেমন দ্য লায়ন ওয়াজ কিল্ড বাই হিম। ভার্বাল হিসেবে যেমন শি উইল বি সিঙ্গিং এ সং। ক্লজকে অপসারণ করতে, যেমন হি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড টুক আউট এ ব্যাগ। ওপেনিং দ্য ডোর, হি টুক আউট এ ব্যাগ। রিলেটিভ প্রোনাউনকে অপসারণ করতে পার্টিসিপেট ব্যবহৃত হয়, যেমন এ ম্যাপ দ্যাট মার্কস পলিটিক্যাল বাউন্ডারিজ ইজ ক্লিয়ার। এ ম্যাপ মার্কিং পলিটিক্যাল বাউন্ডারিজ ইজ ক্লিয়ার। তো ডিয়ার লার্নার্স, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশায়। ধন্যবাদ।